এক গ্রামে আব্দুল্লাহ ও ফাতিমা নামের দুই ভাইবোন থাকত। একদিন গ্রামের এক নির্জন পথে হাঁটার সময় তাদের চোখে পড়ে এক অদ্ভুত পুরনো খেলনার দোকান। দোকানটি দেখতে অদ্ভুত ও রহস্যময় ছিল, যেন বছরের পর বছর সেখানে কেউ প্রবেশ করেনি। কৌতূহলবশত তারা ভেতরে ঢুকলে দেখে চারদিকে ধুলো বালি আর মাকড়সার জাল। হঠাৎ একটি অদ্ভুত চেহারার পুতুল দেখে ফাতিমা বায়না ধরে সেটি নেবেই। অদ্ভুত বিষয় হলো দোকানদার কোনো টাকা না নিয়েই পুতুলটি তাদের দিয়ে দেয় এবং বিচিত্র ভঙ্গিতে হাসতে থাকে। বাড়ি ফেরার পর ফাতিমা খুব খুশি মনে পুতুলটিকে নিয়ে তার বিছানায় নিয়ে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। বাইরে থেকে কারো হাঁটার শব্দ শোনা যায়, অথচ কেউ নেই। হঠাৎ করেই ঘরের বন্ধ দরজা জানালা একা একাই নড়তে শুরু করে। বাড়ির ফ্যানটি হঠাৎ বন্ধ হয়ে যায়, যদিও তখন বিদ্যুৎ ছিল। আব্দুল্লাহ খেয়াল করে যে ফাতিমার হাতের সেই পুতুলটি যেন অন্ধকারে নড়াচড়া করছে। দ্বিতীয় রাতে ঘটনা আরও ভয়াবহ রূপ নেয়। আব্দুল্লাহ হঠাৎ দেখতে পায় ফাতিমা চোখ বন্ধ করে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে বাড়ির উঠানের দিকে চলে যাচ্ছে। তার হাতে শক্ত করে ধরা সেই পুতুলটির চোখগুলো তখন আগুনের মতো লাল হয়ে জ্বলছিল। আব্দুল্লাহ তাকে থামানোর চেষ্টা করলে বুঝতে পারে এটি কোনো সাধারণ পুতুল নয়, বরং এর ভেতরে অশুভ কোনো শক্তি বা শয়তানি আত্মা প্রবেশ করেছে। তৃতীয় রাতে পুতুলটি তার আসল রূপ প্রকাশ করে। মধ্যরাতে এক কর্কশ শয়তানি হাসি পুরো ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। দেয়ালে পুতুলটির ছায়া দানবীয় আকার ধারণ করে এবং সেটি আব্দুল্লাহকে হুমকি দিয়ে বলে সে ফাতিমাকে ছাড়বে না। আব্দুল্লাহ প্রচণ্ড ভয় পেয়ে গেলেও তার মনে পড়ে যায় বড়দের শেখানো উপদেশ, আল্লাহর নামের চেয়ে শক্তিশালী আর কিচ্ছু নেই। সে সাহস সঞ্চয় করে উচ্চস্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে শুরু করে। আল্লাহর কালাম পাঠ করার সাথে সাথেই ঘরটি এক অপার্থিব আলোতে ভরে যায়। সেই অশুভ ছায়া এবং পুতুলটি যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে যায়। পরদিন তারা মাদ্রাসার মৌলবী সাহেবের কাছে গেলে তিনি বুঝিয়ে বলেন যে শয়তান অনেক সময় খেলনার ছদ্মবেশে শিশুদের মনে ভয় ছড়ায়। ফাতিমা বুঝতে পারে তার জেদ আর অসতর্কতা বিপদ ডেকে এনেছিল। সে প্রতিজ্ঞা করে যে এখন থেকে যে কোনো নতুন খেলনা বা জিনিস ব্যবহারের আগে সে বিসমিল্লাহ পড়বে এবং সব সময় আল্লাহর ওপর ভরসা রাখবে।